আলহামদুলিল্লাহ। দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সরাসরি আমাদের শুরু হতে যাচ্ছে পবিত্র মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী ইসলামিক আলোচনা, আলোকিত রমজান চতুর্থ পর্ব। আমরা দেখতে পাচ্ছি আলোকিত রমজান আমাদের মাসব্যাপী ইসলামিক আলোচনায় চতুর্থ পর্বে যিনি উপস্থিত হয়েছেন আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও ইসলামিক স্কলার্স মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মুফতি ফুরকান আহমদ তালুকদার সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিহি। আমরা অযথা সময় নষ্ট না করে আমরা আজকে যে আমাদের আলোচনার পর্ব, আমরা 11টি প্রশ্ন নিয়ে চলে আসলাম। প্রশ্ন আকারে ইনশাআল্লাহ আপনাদের সামনে আজকের আলোচনাটি উপস্থাপন করা হবে। যেহেতু সর্বপ্রথম আমরা অযথা সময় না করে সরাসরি হযরতের কাছে চলে যাই। হযরত, আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা আমাদের আজকে যে অনুষ্ঠানের শুরুতেই আমরা প্রশ্ন আকারে যেহেতু আজকের আমাদের আলোচনা শুরু হবে, তাহলে আমরা জানতে চাই প্রথম প্রশ্নটি আপনাদের কাছে জানতে চাই, সর্বপ্রথম কোরআনের কোন আয়াত দ্বারা রোজা ফরজ হয়েছে এই বিষয়ে রেফারেন্স সহকারে সংক্ষিপ্ত আকারে প্রথম প্রশ্নটির জবাব আমরা একটু শুনতে চাই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বাদ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. رواه البخاري والمسلم. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি আজকের এই মুহূর্তে অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। আল্লাহ তাআলা তৌফিক প্রদান করেছেন। আমাকে প্রশ্ন করেছেন বড় ভাই হযরত মাওলানা হাফিজ কবির আহমদ সাহেব দামাত বারাকাতুহুম যে রোজা কোন আয়াত দ্বারা ফরজ করা হয়েছে। আসলে রোজা দ্বিতীয় হিজরি শাবান মাসে মদিনায় রোজা ফরজ করা হয়েছে। এবং কোন আয়াত দ্বারা রোজা ফরজ করা হয়েছে, 2 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার সূরা বাকারা 183 নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা রোজা ফরজ করেছেন। মহান আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, আয় ফুরিজা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আয় কামা ফুরিজা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী লোকদের উপর যেমন রোজা ফরজ করা হয়েছে। পূর্ববর্তী লোক দ্বারা এই আয়াতের তাফসীরে মুফাসসিরিনে কেরাম লিখেছেন যে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত প্রত্যেক নবী রাসূলের উপর আল্লাহ তাআলা রোজা ফরজ করেছেন। এই রোজা রাখলে কি হবে? আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা আল্লাহ ওয়ালা মুত্তাকি পরহেজগার হতে পারো। এই লাআল্লাকুম তাত্তাকুন এখানে তাফসীরের কিতাবের মধ্যে আনছেন যে লাআল্লাকুম তাত্তাকুনের অর্থ হলো রোজা রাখলে তোমরা গুনাহ থেকে বিরত থাকবে। এবং আল্লাহ তাআলা সূরা বাকারা 185 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, তোমাদের মধ্যে যারা এই রমজান মাস পাবে তারা যেন অবশ্যই যেন রোজা রাখে। এই 2 আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা রোজা ফরজ করেছেন। আলহামদুলিল্লাহ, কোরআন হাদিসের আলোকে আমরা অত্যন্ত চমৎকার প্রথম প্রশ্নটির হযরতের কাছ থেকে সুন্দর জবাব শুনলাম। দ্বিতীয় প্রশ্নটি হলো যে আজকে আমাদের ইসলামের ভিত্তি কয়টি ও কি কি একটু সংক্ষিপ্ত আকারে রেফারেন্স সহকারে আমরা শুনতে চাই। ধন্যবাদ প্রিয় ভাই হযরত মাওলানা হাফিজ কবির আহমদ সাহেবকে সুন্দর প্রশ্ন করার জন্য। এই প্রশ্নের উত্তর দিতে হলে আমি আপনাদেরকে একটা হাদিস রেফারেন্স বলি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাব বুখারী শরীফের মধ্যে আনছেন এই হাদিসটা 8,45,014 নম্বর হাদিস, এবং মুসলিম শরীফের 16 নম্বর হাদিস, এবং সুনানে তিরমিজি শরীফের 2609 নম্বর হাদিস, অথবা
5001 নম্বর হাদিস, সুনানে আবু দাউদ শরীফের 4743 নম্বর হাদিস, অথবা 5639 নম্বর হাদিস, অথবা 5979 নম্বর হাদিস, অথবা 6265 নম্বর হাদিস। এবং এই হাদিসখানা মুসনাদে আহমদের মধ্যে আছে 6022 নম্বর হাদিস, অথবা 6309 নম্বর হাদিস। এই হাদিসটুকু ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি উনার কিতাব বুখারী শরীফের মধ্যে আনছেন। وعن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان রাওয়াহুল বুখারী। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উনার কিতাব বুখারী শরীফের মধ্যে আনছেন যে ইসলামের ভিত্তি হলো 5টা। বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের ভিত্তি হলো 5টা। 1 নম্বর হলো শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নাই, ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। 2 নম্বর এরপরে বলেন ওয়া ইকামিস সালাতি, ইসলামের দ্বিতীয় ভিত্তি হইল নামাজ কায়েম করা, ওয়া ইতাইজ যাকাতি, তৃতীয় নম্বর হইল যাকাত দান করা, 4 নম্বর হইল আল হাজ্জি, এবং হজ করা, 5 নম্বর ইসলামের ভিত্তি হলো ওয়াসাউমি রমাদান, রমজান শরীফের রোজা রাখা। এই হাদিসখানা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উনার কিতাব বুখারী শরীফের মধ্যে আনছেন। এতক্ষণ এই হাদিস দ্বারা আমরা জানলাম যে ইসলামের ভিত্তি হলো মোট 5টি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। কোরআন সুন্নাহর আলোকে চমৎকার আমরা দ্বিতীয় প্রশ্নটি শুনলাম। এবার আসুন অত্যন্ত গুরুত্বপূর্ণ যে প্রশ্নটি, প্রিয় হযরত, যেহেতু রমজান মাস, আমরা অধিকাংশ মানুষ আমরা জানি না যে একজন মানুষকে ইফতার করালে কি পরিমাণ সওয়াব। মানুষ আমরা জানি না, বুঝি না, বোঝার চেষ্টাও করে না, বিদায় মানুষকে রমজান মাসে একজন মানুষকে যদি মানুষ ইফতার করায় তাহলে কি পরিমাণ সওয়াব, এই সম্পর্কে আমরা একটু আপনাদের কাছে জানতে চাই। 3 নম্বর প্রশ্ন। এই সম্পর্কে আপনাদের সামনে এখানে হাদিস উল্লেখ করে সহিহ ইবনে খুজাইমা 1887 নম্বর হাদিস, এবং সুনানে বাইহাকির শুআবুল ঈমান 3336 নম্বর হাদিস, মিসকাতুল মাসাবি 1965 নম্বর হাদিস, সহিহ আত-তারগিব 5579 নম্বর হাদিস, আহকামুস সিয়ার 14 নম্বর পৃষ্ঠার হাদিস। এবং বাইহাকি শরীফের হাদিসের মধ্যে আছে ওয়া আন সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال خطبنا رسول الله صلى الله عليه وسلم في آخر يوم شعبان فقال يا أيها الناس قد أذلكم شهر عظيم شهر مبارك شهر فيه ليلة خير من 1000 شهر جمال الله تعالى صيامه فريضة وقيام ليلة تطوعا من تقرب فيه بحصلة من الخير كان كمن أدى فريضة فيما سواه ومن أدى فريضة فيه كان كمن أدى 70 فريضة فيما سواه وهو شهر الصبر والصبر ثوابه الجنة وشهر المواساة وشهر يزداد فيه ورزق المؤمن من فطر فيه صائما كان له مغفرة لذنوبه وعتق رقبة من النار وكان له مسك أجر من غير أن ينقص من أجر شيء. قلنا يا رسول الله ليس قلنا ما وجد ما نفطر فيه الصيام فقال رسول الله صلى الله عليه وسلم يعطي الله هذا الثواب من فطر صائما على مزقه لبن أو تمرة أو شربة من ماء ومن أشبع صائما سقى الله من حوضه شربة لا يزمع حتى يدخل الجنة وهو شهر أوله رحمة وأوسطه مغفرة وآخره عتق من النار ومن خفف عن ملوكه فيه غفر الله وأعتقه من النار রাওয়াহুল বাইহাকি। ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি উনার কিতাব বাইহাকি শরীফের মধ্যে আনছেন যে ইফতারের সওয়াব কি। ইফতারের সওয়াব হলো, আল্লাহর নবী বলেন মান আফতারা সাইমান আলা মুদ্দি লাবানিন আও তামারাতিন আও শুরবাতিন মিন মাইন, যদি কোনো ব্যক্তি দুধ অথবা খেজুর অথবা পানি দিয়ে কোনো ব্যক্তি ইফতার করায়, আল্লাহর নবী বলেন মিন হাউজি শারবাতান লা ইয়াজমাহু ইয়াদখুলাল জান্নাহ, আল্লাহ তাআলা জান্নাতে তাকে হাউজে কাউসারের পানি দিয়ে পানি পান করাইবেন। কোন হাউজারে কাউসারের পানি? আল্লাহর নবী বলেন লা ইয়াজমাউ আবাদা, এই পানির স্বাদ কখনো শেষ হবে না। এরপরে আল্লাহর নবী এই হাদিসের মধ্যে বলছেন রমজানকে আল্লাহ তাআলা এই মাসকে 3 ভাবে বিভক্ত করেছেন। ওহুয়া শাহরুন আউয়ালুহু রাহমাতুন, রমজানের প্রথম 10 দিন হলো রহমতের, ওয়া আওসাতুহু মাগফিরাতুন, এবং দ্বিতীয় 10 দিন হলো মাগফিরাতের, এবং ওয়া আখিরুহু ইতকুম মিনান নার, এবং তৃতীয়
10 দিন হলো জাহান্নাম থেকে মুক্তির 10 দিন। এরপরে আল্লাহর নবী বলেন ওমান খাফফাফা আন মুলুকি ফি গাফারাল্লাহু আতাকাহু মিনান নার। এরপরে আল্লাহর নবী হাদিসের সার সংক্ষেপে বলেন যদি কোনো ব্যক্তি কোনো মানুষকে ইফতার করায় আল্লাহ তাআলা তাকে কি পরিমাণ সওয়াব দান করবেন, এর প্রতিদান আল্লাহ তাআলা নিজে তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। অত্যন্ত মনোমুগ্ধকর কোরআন সুন্নাহর আলোকে আমরা 3য় নম্বর যে প্রশ্নটি শুনলাম আমরা ইফতার সম্পর্কে। ইফতার একজন মানুষকে করালে কি পরিমাণ সওয়াব, তার বিনিময়ে আল্লাহ আমাদেরকে সরাসরি নিজ হাতে জান্নাত দান করবেন আমরা শুনতে পারলাম রেফারেন্স সহকারে প্রিয় হযরতের কাছ থেকে। এবার আসুন আমরা চতুর্থ প্রশ্ন। চতুর্থ যে প্রশ্নটি হলো প্রিয় হযরত, আমরা জানতে চাই যে রমজান মাসে একটি নেক কাজ করলে কি পরিমাণ সওয়াব আল্লাহ দান করবেন, বাকি 11 মাসের তুলনায় সমান কি না ব্যবধান আছে তা সম্পর্কে আমরা একটু বিস্তারিত জানতে চাই। যে প্রিয় ভাই বড় সুন্দর একটা চমৎকার প্রশ্ন করেছেন। প্রিয় ভাই হাফিজ মাওলানা কবির আহমদ সাহেবকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি। এই মর্মে একখানা হাদিস আপনাদের সামনে রেফারেন্স সহ বলবো। এই হাদিস খানা আছে সুনানে ইবনে মাজার 3823 নম্বর হাদিস এবং 1638 নম্বর হাদিস এবং বুখারী শরীফের 1894 নম্বর হাদিসে আছে, অথবা 1960 নম্বর হাদিসে আছে, অথবা 5927 নম্বর হাদিসে আছে, অথবা 7492 নম্বর হাদিসে আছে, অথবা 7538 নম্বর হাদিসে আছে এবং এই হাদিসখানা সহিহ মুসলিম শরীফের 1151 নম্বর হাদিসে আছে, অথবা সুনানে তিরমিজির 764 নম্বর হাদিসে আছে, অথবা সুনানে নাসাইর 2215 নম্বর হাদিসে আছে, অথবা 2216 নম্বর হাদিসে আছে, অথবা সুনানে ইবনে মাজার 2217 নম্বর হাদিসে আছে, অথবা ইবনে মাজার 2218 নম্বর হাদিসে আছে, অথবা ইবনে মাজার এই হাদিসখানা 2219 নম্বর হাদিসে আছে, অথবা এই হাদিসখানা মুসনাদে আহমদের 7442 নম্বর হাদিসে আছে, অথবা এই হাদিসখানা 7636 নম্বর হাদিসে আছে, অথবা এই হাদিসখানা 2745 নম্বর হাদিসে আছে, অথবা এই হাদিসখানা মুসনাদে আহমদের 27248 নম্বর হাদিসে আছে। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل عمل ابن آدم يضاعف له الحسنة بعشر أمثالها إلى 700 ضعف قال الله سبحانه إلا الصوم فإنه لي وأنا أجزي به। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই হাদিসখানা ইবনে মাজাহ এবং বুখারী শরীফের মধ্যে এনে বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আল্লাহর নবী বলেন কুল্লু আমালি ইবনে আদামা ইউযাফু লাহুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 যিফিন। আল্লাহর নবী বলেন যে আদম সন্তানের প্রতি কাজের সওয়াব 10 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন এই রোজা ব্যতীত। কিন্তু আল্লাহর নবী বলেন যে রোজার প্রতিদান আল্লাহর নবী বলেন যে ইল্লা সাওম ফা ইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। রোজা হলো আমার জন্য, আর কাল কিয়ামতের মাঠে যারা এই দুনিয়াতে এই রমজান মাসে রোজা রাখবে ও আজজি বিহি, আমি স্বয়ং আল্লাহ তাআলা আমার বান্দাকে রোজার প্রতিদান দান করব। এই হলো রোজা রাখার নেক ওয়ার সওয়াব। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে কোরআন সুন্নাহ রেফারেন্স সহকারে শুনতে পারলাম চতুর্থ প্রশ্নটি। এবার আসুন আমরা জানতে চাই প্রিয় হযরত আরেকটি প্রশ্ন আপনার কাছে। 5ম নম্বর যে প্রশ্নটি হলো রমজান মাসে কেন জাহান্নামের দরজাটা বন্ধ আল্লাহ করে দেন আর জান্নাতের দরজাটা খুলে দেন, কেন? এই সম্পর্কে সংক্ষিপ্ত আকারে বিস্তারিত একটু জানতে চাই আমরা। ধন্যবাদ প্রিয় ভাই, অত্যন্ত সুন্দর চমৎকার প্রশ্ন করেছেন। এই সম্পর্কে আপনাকে এখানে হাদিস আমি শুনাই। সুনানে ইবনে মাজার 1642 নম্বর হাদিস এবং সহিহ বুখারী শরীফের 1898 নম্বর হাদিস, অথবা 1899 হাদিস, অথবা বুখারী শরীফের 3270 নম্বর হাদিস এবং এই হাদিসখানা মুসলিম শরীফের রয়েছে 1069 নম্বর হাদিস এবং এই হাদিসখানা আবার তিরমিজি শরীফের মধ্যে রয়েছে 6082 নম্বর হাদিস এবং এই হাদিসখানা সুনান নাসাই শরীফে রয়েছে 2097 নম্বর হাদিস এবং এই হাদিসখানা সুনানে দারিমির মধ্যে রয়েছে 1775 নম্বর হাদিস এবং মুসনাদে আহমদের মধ্যে এই হাদিসখানা রয়েছে 7108 নম্বর হাদিস এবং এই হাদিসখানা রয়েছে মুসনাদে আহমদের 7723 নম্বর হাদিস। আমরা জানি সিয়াসিতার কিতাব হইল 6টা, বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজাহ শরীফ, এই হইল 6টা সিয়াসিতার কিতাব। এই 6 সিয়াসিতার কিতাবের মধ্যে এই হাদিসখানা রয়েছে। ইবন মুসনাদে আহমদেও রয়েছে, সুনানে দারিমির মধ্যে এই হাদিসখানা রয়েছে। এই হাদিসখানা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। আল্লাহর নবী বলেন
إذا كانت أول ليلة من رمضان زفرت الشياطين ومرضت الجن وغلقت أبواب النار فلم يفتح منها باب وفتحت أبواب الجنة فلم يغلق منها باب ونادي مناد يا باغي الخير أقبل ويا باغي الشر أقصر ولله وتقاه من النار وذلك في كل ليلة রাওয়াহুল বুখারী। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উনার কিতাব বুখারী শরীফের মধ্যে আনছেন যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত হাদিস, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন রমাদান, যখন রমজান মাসের প্রথম রাত আসে তখন যুফিরাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন, শয়তান এবং অবিশুদ্ধ জিনকে আল্লাহ তাআলা বন্দী করে রাখেন, ওয়া কুল্লিকাত আবওয়াবুন নার, এবং জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয়। এরপরে আল্লাহর নবী বলেন, ফালাম ইফতাহ মিনহা বাব, ইভেন একটিও দরজা পর্যন্ত খোলা থাকে না। এরপরে আল্লাহর নবী বলেন, ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, এবং জান্নাতের দরজাসমূহ আল্লাহ তাআলা খুলে দেন। ফালাম ইউগলাক মিনহা বাব, এর মধ্যে থেকে একটা দরজা রয়েছে, একটা দরজা কখনো বন্ধ রাখা হয় না। এরপরে আল্লাহর নবী বলেন, ওয়ানাদা মুনাদিন ইয়া বাগিয়াল খাইর, এরপরে আল্লাহর নবী বলেন, হে সৎকর্ম পরায়ণ ব্যক্তিগণ, আকবিল, তোমরা নেক কাজের প্রতি অগ্রসর হও। এরপরে আল্লাহ নবী বলেন, ওবাগিয়া শার, হে অসৎ কর্মপ্রায়ণ ব্যক্তিগণ, তোমরা আকসির, তুমি থেমে যাও, কারণ ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা ফি কুল্লি লাইলা, আল্লাহ তাআলা এই দিনে প্রতিটি রাতে অসংখ্য ব্যক্তিদেরকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, হায়াতুল্লাহ, বারাকাল্লাহ। আমরা রেফারেন্স সহকারে কোরআন সুন্নাহর আলোকে আমরা ৫ম নম্বর প্রশ্নটি শুনতে পারলাম। এবার প্রিয় হযরত, আমরা আপনার কাছে আরেকটি জিনিস জানতে চাই যে স্বয়ং রমজান মাস হচ্ছে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের মাস। আল্লাহ রাব্বুল আলামিন মাস যেহেতু রমজান মাসে 30টি রোজা রাখলে আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ সওয়াব আমাদেরকে দান করবেন, কম দিবেন কিনা 70 দিবেন, কি পরিমাণ সওয়াব দিবেন, এই সম্পর্কে আমরা একটু জানতে চাই। থ্যাংক ইউ সো মাচ ভাই, হাফিজ মাওলানা কবির আহমদ সাহেবকে অত্যন্ত চমৎকার প্রশ্ন করেছেন। এই সম্পর্কে আমি আপনাদেরকে এখানে হাদিস শোনাই। মিশকাতুল মাসাবির 1958 নম্বর হাদিস আছে, এবং সহিহ বুখারী শরীফের 38 নম্বর হাদিসে আছে, এবং সহিহ বুখারী শরীফের 1802 নম্বর হাদিসে আছে, এবং সহিহ বুখারী শরীফের 1910 নম্বর হাদিসে আছে, এবং সহিহ বুখারী শরীফের 2014 নম্বর হাদিসে আছে, এবং এই হাদিস পানা মুসলিম শরীফের 760 নম্বর পৃষ্ঠায় রয়েছে, এবং এই হাদিস পানা সুনানে আবু দাউদ শরীফের 1372 নম্বর হাদিসে আছে, এবং এই হাদিস পানা সহিহ নাসাই শরীফের 2205 নম্বর হাদিসে আছে, এই হাদিস পানা সহিহ ইবনে মাজার 1641 নম্বর হাদিসে আছে, এবং এই হাদিস পানা মুসনাদে আহমদের 7170 নম্বর হাদিসের মধ্যে আছে, এবং এই হাদিস পানা সুনানুল কুবরা বাইহাকি শরীফের 8506 নম্বর হাদিসের মধ্যে আসছে যে রোজা রাখলে এই 30টির সওয়াব আল্লাহ তাআলা কি দান করবেন। এই মর্মে আল্লাহ নবী বুখারী শরীফের হাদিসের মধ্যে বলেন, وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আল্লাহর নবী বলেন, যদি কোনো ব্যক্তি ঈমান এবং সওয়াবের আশায় যে রমজান মাসের রোজা রাখে, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, গুফির লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ তাআলা তার জিন্দেগীর যাবতীয় গুনাহগুলি মাফ করে দান করেন। এরপরে আল্লাহর নবী বলেন, ওমান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যদি কোনো ব্যক্তি সওয়াব এবং ঈমানের আশায় তারাবির নামাজ পড়ে, আল্লাহর নবী বলেন, কাদ গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ তাআলা তার অতীতের জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে দান করেন। শুধু তাই না, এরপর আল্লাহর নবী বলেন, ওমান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। রাওয়াহুল বুখারী, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উনার কিতাব বুখারী শরীফের মধ্যে আনছেন, যদি কোনো ব্যক্তি ঈমান এবং সওয়াবের আশা এই শবে কদর লাইলাতুল কদর পালন করে, আল্লাহর নবী বলেন, উফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ তাআলা তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলি maaf করে থাকেন। এখন এই হাদিসের ব্যাখ্যা মুহাদ্দিসিনে কিরাম হাদিসের মধ্যে লিখেছেন যে লাইলাতুল কদর কবে হতে পারে। মুহাদ্দিসিনে কিরাম বিশেষ করে বুখারী শরীফের ব্যাখ্যাগ্রন্থ ইরশাদুল কারি ইলা সহিহুল বুখারীর মধ্যে আনছেন যে শবে কদর সাধারণত 21 রমজান হয়ে থাকে, অথবা 23 রমজান হয়ে থাকে, অথবা 25 রমজান হয়ে থাকে, অথবা 27 রমজান হয়ে থাকে, অথবা
বা 29 রমজান হয়ে থাকে, তবে নবীজি বেশিরভাগ শুভে কদর পেয়েছেন 27 রাত। এই জন্য আমরা সাধারণত 27-এর দিক দিয়ে আমরা শুভে কদর মনে করি, আমরা লাইলাতুল কদর পালন করি। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ। অসাধারণ আমরা 6 নম্বর প্রশ্নটি কোরআন সুন্নাহর আলোকে শুনতে পারলাম। এবার প্রিয় হযরত, আপনার কাছে আরেকটি প্রশ্ন, আমরা 7 নম্বর যে প্রশ্নটি হলো জানতে চাই, আমরা শুনেছি কোরআন হাদিসেও পেয়েছি জান্নাতের দরজার মধ্য দিয়ে একটি দরজার নাম হলো রাইয়ান। এই রাইয়ান নামক দরজা দিয়ে রোজাদার প্রবেশ করবে কি না, যে রোজা রাখে না সে প্রবেশ করবে, আমরা একটু জানলে উপকৃত হইতাম। থ্যাংক ইউ সো মাচ ভাই, প্রশ্ন অত্যন্ত সুন্দর চমৎকার প্রশ্ন করেছেন। এই মর্মে আমি আপনাদেরকে একটা হাদিস শোনাই। মিশকাতুল মাসাবির 1957 নম্বর হাদিস, এবং এই হাদিস খানা আনছেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, উনার কিতাব সহিহুল বুখারী। এই হাদিসটা আল্লাহ এই হাদিস খানা আহলে হাদিস পায়রা নিতে পারেন, হাদিসের মান সহিহ। এবং এই হাদিস খানা আনছেন সুনানুল কুবরা বাইহাকি 8552 নম্বর হাদিস। এই হাদিসের মান খানা হলো সহিহ। এই হাদিসের মধ্যে বুখারী শরীফের মধ্যে আনছেন ওয়াং সাহল ইবনে সাদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم في الجنة 8 أبواب منها باب يسمى الريان لا يدخله إلا الصائمون। হযরত সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, ইমাম বুখারী বলেন আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন ফিল জান্নাতি 8 আবওয়াব মিনহা ইউসাম্মার রায়ান। জান্নাতে 8টি দরজা রয়েছে, এর মধ্যে একটি দরজা রয়েছে যেই দরজার নাম হলো রাইয়ান। ইল্লা সাইমুন, এই দরজা দিয়ে কোনো ব্যক্তি প্রবেশ করতে পারবে না একমাত্র রোজাদার ব্যক্তিগণ ছাড়া। যারা এই রমজান মাসের 30টি রোজা রাখবে, আল্লাহর নবী বলেন জান্নাতের 8টি দরজার মধ্যে একটা দরজা আছে, এই দরজার নাম হলো রাইয়ান। এই রাইয়ান দরজা দিয়ে শুধুমাত্র কাল কিয়ামতের মাঠে জান্নাতে যাওয়ার পর জান্নাতি ব্যক্তিগণ শুধুমাত্র এই দরজা দিয়ে প্রবেশ করবে, রোজাদার ব্যক্তিগণ। এছাড়া আর কোনো ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা এই দরজা দিয়ে প্রবেশ করার কোনো সুযোগ দিবেন না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা 7 নম্বর যে প্রশ্নটি শুনলাম, আলহামদুলিল্লাহ কোরআন সুন্নাহর আলোকে রেফারেন্স সহকারে শুনতে পারলাম। প্রিয় হযরতকে অসংখ্য ধন্যবাদ। আমরা এবার প্রিয় মুফতি সাহেবের কাছ থেকে আমরা জানতে চাই 8 নম্বর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে প্রশ্নটি হলো, নবীজি আমরা শুনেছি অনেক কোরআন হাদিসের মধ্যে পেয়েছি, কিন্তু রেফারেন্স সহকারে অনেক মানুষ জানে না, অনেক মানুষ আমাদের জানতে চায়, যাতে আমাদের কাছে প্রশ্ন করেছে যে আপনাদের টিভি টেলিভিশনে এই প্রশ্নগুলো তুলে ধরার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দেব। আর দেখতেছি যে আপনারা গুরুত্বপূর্ণ যে বিষয়টা আপনারা তুলে ধরবেন আপনাদের টিভি চ্যানেলে। যেহেতু 8 নম্বর যে প্রশ্নটি হলো প্রিয় হযরত, সেই প্রশ্নটি হলো, নবীজি আমরা শুনেছি 3 গ্রুপ মানুষদের জন্য বদদুয়া করেছেন। এই 3 দল, 3 গ্রুপ মানুষ, 3 যে ব্যক্তি মানুষ, ওরা কে বা কারা, একটু আমাদেরকে বিস্তারিত বললে আমরা উপকৃত হইতাম। ধন্যবাদ, কিন্তু চমৎকার এবং সুন্দর প্রশ্ন করেছেন। এই মর্মে আমি আপনাদেরকে এখানে হাদিস শোনাই। এই হাদিস খানা রয়েছে সহিহ ইবনে হিব্বান 908 নম্বর হাদিস, এবং সহিহ আত-তারগিব 996 নম্বর হাদিস, এবং আল আদাবুল মুফরাদ 646 নম্বর হাদিস, এবং হাদিস সম্ভার 1028 নম্বর হাদিস। কিন্তু এই হাদিস খানা সিয়াসিত্তার কিতাবের মধ্যে নাই, কিন্তু সিয়াসিত্তা ছাড়া অন্যান্য কিতাবের মধ্যে রয়েছে। যেমন সিয়াসিত্তার 6টা কিতাব আপনারা জানেন, বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজাহ শরীফ। এই হাদিস খানা রয়েছে শুধু সহিহ ইবনে হিব্বানের মধ্যে। হযরত عن مالك بن الحسن ابن مالك ابن الحويرث عن أبيه عن جده رضي الله تعالى عنه قال قال سعد رسول الله صلى الله عليه وسلم منبر فلما رقي عتبة قال آمين ثم رقى أخرى فقال آمين ثم رقي عاتبه نالتا فقال آمين ثم قال أتاني جبريل عليه السلام قال يا محمد من أدرك رمضان فلم يغفر له فأبعد الله فقلت آمين قال ومن أدرك والديه أحدهما فدخل النار فأبعد الله فقلت آمين قال ومن ذكرت عنده فلم يصلي عليك فأبعده فقلت آمين। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন 3 দল ব্যক্তির জন্য বদদুয়া করেছেন। এই হাদিস খানা তিনি বর্ণনা করতে গিয়ে বলেন যে আল্লাহ নবী একদিন মসজিদে নববীতে তাশরিফ আনছেন এবং মিম্বরে আরোহণ করেছেন। তিনি মিম্বরের প্রথম সিঁড়িতে পা রেখে বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা রেখে বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে পা রেখে বললেন আমিন। অতঃপর মিম্বর থেকে নবীজি অবতরণ করলেন। সাহাবা একরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রথম সিঁড়িতে পা রেখে বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা রেখে বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে পা রেখে বললেন আমিন, কিন্তু আমরা কারণটুকু জানলাম না। তখন আল্লাহর নবী বললেন, এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম আমার নিকট আসলেন, এসে
তিনটি বাক্য বললেন, তখন প্রথম নম্বর বাক্য বললেন, হে মুহাম্মদ, ওই ব্যক্তি ধ্বংস হোক যে রমজান মতো পবিত্র মাস পেল আর সে গুনাহমুক্ত জীবন করতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হোক। তখন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম আমিন, প্রথম শ্রীতে। দ্বিতীয় নম্বর, জিবরাইল আলাইহিস সালাম আমাকে বললেন, ওই ব্যক্তি ধ্বংস হোক যে তার রমজান মাসে আপন পিতামাতাকে পেল অথচ সে জাহান্নাম থেকে মুক্তি পেল না, সে ধ্বংস হোক। তখন আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম আমিন। তৃতীয় নম্বর, তৃতীয় শ্রীতে যখন আমি পা রাখলাম, তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, ওই ব্যক্তি ধ্বংস হোক যার নিকট আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ করা হলো অথচ সে আমার প্রতি দুরূদ পাঠ করলো না, অথচ সে ধ্বংস হোক। তখন আমি নবীজি বললাম, তার জন্য বদদুয়া করলাম। এই তিন ব্যক্তির জন্য আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বদদুয়া করেছেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার। আমরা 8 নম্বর প্রশ্নটি শুনতে পারলাম। এবার আমরা আরেকটি প্রশ্ন প্রিয় হযরতের কাছ থেকে আমরা জানতে চাই। আমরা শুনেছি নাকি যে 9 নম্বর যে প্রশ্নটি হলো, কিয়ামতের দিন দুইটি জিনিস বান্দার জন্য আল্লাহর নিকট সুপারিশ করবে, এই দুই জিনিসটা কি একটু আমাদেরকে বিস্তারিত বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার মোস্ট ওয়েলকাম ভাই, আপনাকে অত্যন্ত চমৎকার সুন্দর প্রশ্ন করেছেন। এই প্রশ্নের জবাব দিতে এখানে হাদিস আপনার সামনে উল্লেখ করে মিশকাতুল মাসাবিহির 1963 নম্বর হাদিস এবং মুসনাদে আহমদের 6626 নম্বর হাদিস, মুস্তাদরাকুল হাকিম 2036 নম্বর হাদিস, শুআবুল ঈমান 1839 নম্বর হাদিস, সহিহ আল জামির 3882 নম্বর হাদিস, সহিহ আত-তারগিবের 973 নম্বর হাদিস, হাদিস সম্ভার 1034 নম্বর হাদিস। এই মর্মে এখানে হাদিস আল্লাহর নবী বলেন, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الصيام والقرآن يشفعان للعبد يوم القيامة يقول الصائم ربي منعته الطعام والشهوات بالنهار فاشفعني فيه ويقول القرآن منعته النوم بالليل فاشفعني فيه قال فيشفعان। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মুসনাদে আহমদ শরীফের হাদিসের মধ্যে বলেছেন যে কাল কিয়ামতের মাঠে আসিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআন লিল আবদি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠে রোজা এবং কোরআন শরীফ বান্দার জন্য সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার শুনলাম। এখন প্রিয় হযরত, আপনার কাছে আমরা আরেকটা জিনিস জানতে চাই যে 10 নম্বর যে বিষয়টি হলো, যেহেতু রমজান মাস, রোজার বৈশিষ্ট্য কি তা আমাদেরকে একটু সংক্ষিপ্ত আকারে একটু বিস্তারিত বলেন। ধন্যবাদ ভাই। রোজার বৈশিষ্ট্য সম্পর্কে সুনায়া বাইহাকি শরীফের একটা হাদিস আছে এবং ফাজাইলে রমজান 19 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে, আহকামুস সিয়ামের 13 নম্বর পৃষ্ঠা থেকে 14 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে যে রোজার বৈশিষ্ট্য হলো 5টি। 1 নম্বর রোজার বৈশিষ্ট্য হলো রোজার জন্য শয়তানকে আল্লাহ তাআলা রমজানে বেঁধে রাখেন। 2 নম্বর রোজাদারের জন্য প্রতিদিন ইফতার পর্যন্ত সমগ্র সৃষ্টির শ্রেষ্ঠ জীব সমস্ত প্রাণী রোজাদারের জন্য মাগফিরাতের কামনা করতে থাকেন। 3 নম্বর রোজাদারের জন্য প্রতিদিন জান্নাতকে আল্লাহ তাআলা সুসজ্জিত করে রাখেন। 4 নম্বর রোজাদারের মুখের গন্ধ মহান আল্লাহ তাআলার নিকট মেশকে আম্বরের চেয়ে অধিক প্রিয়। ইভেন 5 নম্বর রোজাদারের জন্য রমজানের শেষ রজনীতে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে জান্নাতের দরজার মধ্যে তাদের নাম লিপিবদ্ধ করে রাখেন। অত্যন্ত চমৎকার শুনতে পারলাম। যেহেতু আমাদের সময় অতি অল্প বিদায়, আমরা শেষ প্রশ্নটি শুনবো এবার প্রিয় হযরতের কাছ থেকে। রমজান মাস যেহেতু, রোজার এত গুরুত্ব, এত ফজিলত কেন, সংক্ষিপ্ত আকারে একটু আমাদেরকে বলেন। ধন্যবাদ ভাই সমাপনী প্রশ্ন করার জন্য। এই মর্মে আমি আপনাদেরকে বলবো 6 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার সূরা বাকারা 183 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা সূরা বাকারার 185 নম্বর আয়াতের মধ্যে বলেন, শাহরু রমজান, রমজান এমন একটি মাস, এই মাসে আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই মাসে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফ নাযিল করেছেন, ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, মানব জাতির হেদায়েতের জন্য। তাছাড়া পূর্ববর্তী সকল কিতাব
আল্লাহ তাআলার এই যে পবিত্র কোরআন শরীফ ব্যতীত আরো 103 খানা যে কিতাব রয়েছে, এই 103 খানা কিতাবও এই রমজান মাসে অবতীর্ণ হয়েছে। সুতরাং কোরআনুল কারীমের সংস্পর্শে রমজান মাস এত দামি হয়ে গেছে। ঠিক তেমনি ভাবে সকল মাখলুকের উপর আল্লাহ তাআলা এই কোরআনের মাধ্যমে শ্রেষ্ঠত্ব দান করেছেন। সুতরাং এই রমজান মাসে কোরআন অবতীর্ণ হওয়ার কারণে আল্লাহ তাআলা এই রমজান মাসকে শ্রেষ্ঠত্ব এবং মর্যাদা পূর্ণ করেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই রমজান মুবারকে বেশি বেশি করে আমল করার জন্য তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের কাছে আমরা আজকে প্রশ্ন আকারে রমজান সম্পর্কে 11টি প্রশ্ন তুলে ধরলাম। আমাদের পবিত্র মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী ইসলামিক আলোচনা আলোকিত রমজান আমরা প্রিয় মুফতি হযরত মাওলানা ফুরকান আহমদ সাহেবের কাছ থেকে শুনতে পারলাম। ইনশাআল্লাহ আগামীকালও প্রিয় হযরত আমাদের সামনে পঞ্চম পর্বে প্রশ্ন আকারে আরো 10টি প্রশ্ন রমজান সম্পর্কে আলোচনা করবেন ইনশাআল্লাহ। আমরা সবাই আগামীকালকের গুরুত্বপূর্ণ 10টি প্রশ্ন শোনার জন্য প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। সবাই ভালো থেকে সুস্থ থাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই একটা ক্লিক করে দাও ভাই।